চট্টগ্রামকে সাধারণত প্রাচ্যের রানী বলা হয়। এটি বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক সমুদ্র বন্দর এবং দ্বিতীয় বৃহত্তর শহর, যা প্রকৃতির সৌন্দর্যের জন্য উপাধি লাভ করেছে এবং 12 আউলিয়ার দেশ বা বন্দর নগরী চট্টগ্রাম নামেও খ্যাত। এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেল। এই টানেলের আশপাশ ঘিরে রয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। দর্শক, আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে কর্ণফুলী টানেল হয়ে কর্ণফুলী নদীর ওই পারে। ভাই, এই গাড়ির মাধ্যমে তো টানেলের ওই পারে যাওয়া যায় নাকি? জনপ্রতি কত টাকা করে নেন? লোকালে গেলে বলতে 100 টাকা, আর হলো রিজার্ভে গেলে 1000 টাকা। লোকালে গেলে 100 টাকা, আর রিজার্ভে গেলে 1000 টাকা, আর হলো হাইসে গেলে 1500 টাকা। আলহামদুলিল্লাহ, অবশেষে যাচ্ছি আমরা কর্ণফুলী টানেলে। তো পিছনে রয়েছে জহির ভাই এবং সাথে রয়েছে আমাদের এক বড় ভাই। আপনারা এই যে এখান থেকে কত টাকা আপনাদের টোল দিতে হবে? 200 টাকা। মানে শুধু যাইতে 200 টাকা দিতে হবে? যাইতে 200 টাকা, আপ ডাউন 400 টাকা। আপ ডাউনে 400 টাকা দিতে হবে প্রাইভেট কারের টোল এই কর্ণফুলী টানেলে। এবং আমরা যারা যাচ্ছি এখানে জনপ্রতি হচ্ছে 100 টাকা করে দিতে হবে যদি প্রাইভেট কারে যান। অবশেষে প্রথমবারের মতো কর্ণফুলী টানেল অর্থাৎ কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে সুড়ঙ্গ গেছে সেই সুড়ঙ্গ দিয়ে আমরা ওই পারে যাচ্ছি। চট্টগ্রাম শহর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী এ নদী শহরকে দুই ভাগে ভাগ করেছে। পূর্ব ও পশ্চিম অংশের সংযোগে ঘাটতি। আগে ভরসা ছিল শাহ আমানত সেতু। কর্ণফুলী নদীর দুই পারের শহর পতেঙ্গা থেকে আনোয়ারা, এই দুই শহরের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো অনুন্নত করতে নির্মাণ শুরু হয় 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, বর্তমানে কর্ণফুলী টানেল নামে পরিচিত। কর্ণফুলী টানেল শুধু একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের উন্নয়নের একটি প্রতীক। এর মাধ্যমে শুধু চট্টগ্রাম নয়, দক্ষিণ পূর্ব বাংলাদেশের অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারে। এই টানেলের মূল দৈর্ঘ্য প্রায় 3.32 কিলোমিটার, মোট দৈর্ঘ্য 9.3 কিলোমিটার সংযোগ সড়ক সহ। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে প্রথম টানেল এই কর্ণফুলী টানেল। প্রতিটি টিউবের মধ্যে রয়েছে 2টি লেন, মোট 4টি লেন। কর্ণফুলী টানেলের ভিতরে আধুনিক ভেন্টিলেশন, সিসিটিভি, ফায়ার অ্যালার্ম। চট্টগ্রাম শহরের দক্ষিণাঞ্চল আনোয়ারা, কর্ণফুলী ইপিজেড, কক্সবাজার সহজ ও দ্রুত যাতায়াত। প্রতি ঘন্টায় টানেলের মাধ্যমে চলাচল করতে পারে প্রায় 17,000 যানবাহন। বর্তমান সময়ে পর্যটক কেন্দ্র হিসেবেও ব্যবহার হচ্ছে কর্ণফুলী টানেল। আপনি চাইলে পরিবার পরিজন নিয়ে কর্ণফুলী টানেলের এক প্রান্ত থেকে অপর প্রান্তেও যেতে পারবেন। সেক্ষেত্রে এখানে রয়েছে বাস গাড়ি এবং প্রাইভেট কার। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। 2023 সালে 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করেন। কর্ণফুলী এ টানেলটি অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে দক্ষিণ পারে আনোয়ারার প্রান্তে। আপনার অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে আপনিও ঘুরে যেতে পারেন কর্ণফুলী টানেল তথা নদীর 150 ফুট গভীরে অবস্থিত এই টানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।